হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা টাইপের ছিল, কিন্তু এখন বেশ ভালোই রোদ্দুর উঠেছে। দেখো, আমি রোজ ছাদে এই গাছটাকে দেখার জন্য উঠি। সেই দেশ থেকে বীজ নিয়ে এসেছিলাম, কুমড়ো দানা, আর ওটাকে লাগিয়েছি। গাছটা বেশ কদিনে বেশ ভালোই বড় হয়েছে। একটু টেনে টেনে দিই যাতে লম্বা হয়ে বেয়ে যেতে পারে। আর এখন বৃষ্টি হচ্ছে বলে না, গাছটা বেশ ভালোই হচ্ছে। আর এই যে ছোট জায়গা মতনটা দেখছো, এইটাতে ঠাকুর ঘর করার ইচ্ছা ছিল, সরু মতন। কিন্তু দেখলাম জায়গাটা খুবই ছোট হয়ে গেছে, সেই জন্য আর ঠাকুর ঘর করবো না, একটু নিচটাই ঠাকুর ঘর করবো ভেবেছি, ভালো করে সুন্দর করে। আর এইখানটা আমার ইচ্ছা ছিল একটা সুন্দর একটা রুম হবে আর কি। অবসর সময় বেশ একটু সবাই মিলে আড্ডা মারবো, সেই জন্য একটা ছোট্ট মতন রুম করব ইচ্ছা ছিল। জানি না কি হবে এখন। তো ওপর থেকে চলে এলাম এখন নিচে, যেহেতু আজকে রবিবার। বড়মশাই বাজারে গেছিলো আর অনেক কিছু বাজার করেও নিয়ে এসছে, সেগুলো সব রান্না হবে, দেখাবো তোমাদের। তার আগে তোমাদের এই রুমটা একটু দেখিয়ে দিই। তো দেখো, এই রুমটা মেয়ের জন্য করেছি। একটু বড় জানলা রেখেছি, এখনও জানলা টানলা কিছুই লাগানো হয়নি। আর এই দেখো বাইরের পরিবেশটা এত সুন্দর, সেই জন্য আমি একটু বড় জানলা রেখেছি। আর এখানটা একটুখানি ঢালাই করে দিয়েছি, এখানে বসে আর কি বাইরের লোকজন দেখতে পারবো, বাইরের পরিবেশ দেখতে পারবো। এখানে গাছপালা, পশু পাখি, একদম খুব সুন্দর সকালবেলাটা লাগে দেখতে। আর দেখো, কিছুই করা হয়নি রুমটা। জানলা এখানে একটা রেখেছি, কোনো কমপ্লিট করা হয়নি কিছু। এখানে এমনি জিনিসপত্র রাখা আছে, সিমেন্ট আছে, বালি, স্টোন চিপ রাখা আছে। তারপরে মেয়ে ক্লাস 10 থেকে 11-এ উঠলো, তার বই খাতাগুলো এখানে ব্যাগে রেখেছি, কখন কোনটা কি দরকার পড়ে সেই জন্য। এটা হচ্ছে রুম। তোমরা তো জানো একটা ঘর করতে গেলে কতটা খরচ হয়, আর সাধারণ চাকরির পক্ষে এতটা করা সম্ভব না। তাই আমি পারি, যেটুকু পারি একটুখানি চেষ্টা করি বরকে হেল্প করার। আর আমাদের নিচে একটাই রুম আছে, যে আমাদের 3টে রুম, শ্বশুর শাশুড়ির 2টো রুম আর আমাদের একটা রুম। মেয়ের পড়াশোনার জন্য একটা ঘর দরকার, তাই ওপরটাই করলাম আর কি। কথা বলতে বলতে দেখো, আমারও কিন্তু টিফিন বানানো হয়ে গেল। লুচি আর তরকারি করে নিয়েছি, আর আমাদেরটা রেখে দিয়েছি। মেয়ে আর ছেলে খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে শাশুড়ি আর বরের জন্য ঢাকা দিয়ে রাখলাম, মেয়ে এখানে খাচ্ছে। আর আমিও রান্না বসিয়ে দিয়েছি চটপট, এখানে ডাল ভেজে নিচ্ছি, মুগ ডালটা সেদ্ধ করে বসিয়ে দেবো। আর আরেক ধারে একটা তরকারি বসিয়ে দেবো, আজকে মুড়ি ঘন্ট হবে। আর বাজার থেকে নিয়ে এসছে ইলিশ। দেখো, বেশ বড় না, মাঝারি সাইজ, কিন্তু বেশ সুন্দর, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। আর তোমরা তো জানোই প্রতিদিন বরমশাই আমাকে মাছটা কেটে দেয়। আমি এখানে মুড়ি ঘন্টর জন্য এখানে মুড়োটাকে ভেজে নিচ্ছি ভালো করে, আর বরমশাই এদিকে মাছ কাটছে। গরম ভাতে কিন্তু মাছের তেলটা একটু কাঁচা লঙ্কা দিয়ে ভেজে খেতে, একটু কালো জিরে দিয়ে বেশ ভালোই লাগে। আমার বর আবার কাঁচা লঙ্কা দিয়ে খায়, কিন্তু কালো জিরেটা খায় না যেহেতু, সেই জন্য কালো জিরেটা দিই না। কাঁচা ইলিশ দেখেছো? হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে, একদম যে টাটকা, একদম একদম রক্ত ভর্তি আছে। ডিম হয়নি না? হ্যাঁ, এখন ডিম হবে। কপিস হলো? এই যা হয়েছে এই পিস। 5 পিস, 1 2 3, 5টা সুন্দর পিস বেরিয়েছে দাদা, আর একটা লেজা মাথা, 7 পিস টোটাল। আর রোববার দিন তো মাংস আসেই, আর মাংস এলেই না আমি এরকম জল দিয়ে আর বেশি পরিমাণে নুন দিয়ে একটুখানি ডুবিয়ে রাখি, এতে মাংসতে যে রক্ত থাকে সেগুলোও বেরিয়ে যায়, আর মাংসটা বেশ সফটও হয়ে যায়। আর এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সর্ষে, লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে। তো মাছটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, হালকা ভাজি, আমি বেশি ভাজি না, কাঁচা কাঁচাই থাকে। পেস্টটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো, ভাপেই হয়ে যাবে। ইলিশ মাছ তো বেশিক্ষণ টাইম নেয় না আর কি। একটুখানি কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে, তাই একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে নেব। আর এদিকে দেখো, মুড়ি ঘন্টর মশলা কষাতে বসিয়ে দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, মুড়োগুলো দিয়ে দেবো এবার।
দিয়ে আর জল দিয়ে একটুখানি ঘি গরম মশলা দিয়ে লাস্টে নামিয়ে নেব। ইলিশ মাছ হয়ে গেছে, এখানে নামিয়ে নেবো এবারে। আর এদিকে দেখো কথা বলতে বলতে মাংস কষানো হয়ে গেছে। মুরগির মাংস হোক বা খাসির মাংস হোক, আমি কিন্তু এই বড় এলাচটা সব মাংসতেই দিয়ে থাকি, এতে মাংসর গন্ধটা ফ্লেভারটা খুব সুন্দর হয়। সেই জন্য আর কি আমি ঘরে সবসময় কিনে রাখি মাংস করলেই। আর এদিকে দেখো মুড়িঘণ্ট হয়ে গেছে, এখানেও কিছুটা অর্ধেকটা দিয়ে দিলাম আমি বড় এলাচ, ছোটো এলাচও দিয়েছিলাম ফোড়ন বসানোর সময়। আর এখানে দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, আর মাংসটাও কথা বলতে বলতে হয়ে এলো, ফুট নিয়ে নিয়েছে। আর এখানে দেখো মিনি শুয়ে আছে, কোথায় শুয়েছে দেখো আজকে। এরকম আমাদের আরেকটাও বেড়াল ছিল, সেই বেড়ালটা কোথায় কুকুরে মেরে ফেলেছে, আর একটা আছে। দেখো এখানে আমাকে অনেক কষ্ট করে বাসন মাজতে হয়, এই গামলাটায় জল ভরে নিচ্ছি আর এখানে বসে টুল দিয়ে এবার বাসনগুলো মাজবো, ট্যাঙ্কি থেকে জল তুলে নিচ্ছি। যেহেতু আমার রান্নাঘরটার কিছুই হয়নি, তাই সেই জন্য একটু কষ্ট তো করতেই হয়। সমস্ত বাসন এখানে টেনে নিয়ে এসে আবার সব পরিষ্কার করে মেজে আবার সব ঘরে নিয়ে যাব, আবার বাদ বাকি যা খাবার দাবার থাকবে সব নিচে টেনে নিয়ে যাব আবার। আর এদিকে দেখো বরের জন্য থালি সাজিয়ে নিয়েছি, ভাত দিয়ে দিলাম, লেবু, আর এখানে মুড়িঘণ্ট, মাছের তেল ভেজে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি মাছের তেল। আর এখানে দিয়ে দিচ্ছি লেজাটা, ইলিশ মাছের লেজা, আর লোটে মাছের আলু দিয়ে ঝুড়ো। তো থালা সাজানো হয়ে গেছে, এবারে খেতে বসবো এক এক করে।